গুড মর্নিং। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো এখন আমি সবে ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 7টা। আমার জন্য তো মানে একটা বিশাল ব্যাপার। আমি অ্যালার্ম দিয়ে রেখেছি আর 5টা থেকে ক্রমাগত আমার ঘুম ভাঙছে, খালি মনে হচ্ছে এই 7টা বেজে গেল, এই 7টা বেজে গেল। কারণ আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনোর প্ল্যান আছে বন্ধুদের সঙ্গে। কোথায় যাব কি করব সেটা তো তোমাদের দেখাবই, বাট আমি ভাবলাম যে এত সকালে তো ওঠা হয় না, একটু বাইরেটা দেখাই। আর প্রচণ্ড পাখির কিচির মিচির, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, তো ভীষণ সুন্দর পাখির আওয়াজ আসছে। এখন 9:30 বাজে, আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি গরম তো একটু আছেই, তার থেকেও যেটা হচ্ছে আমার না এই গরমে স্কিনে ভীষণ প্রবলেম হচ্ছে। আমি এটা তোমাদের ডিটেলসে পরে বলবো, বাট মোটামুটি রেডি হয়ে গেছি, দেখাচ্ছি। বন্ধুদের জন্য ওয়েট করছি, প্রায় রেডি। দেখো আজকে অনেকটা পরিষ্কার, আমি যেহেতু এখন বেরোচ্ছি সকাল সকাল, ভীষণ সুন্দর লাগছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম এর জন্য। দেখো আমরা গাড়িতে বসে গেছি, আমার এদিকে শর্মিষ্ঠা, এদিকে তনিমা, সব সুন্দরীরা বসে আছে। আর যে সামনে সঙ্গীতা, হাই করে দাও, হাই তোমরা, হাই করে দাও। বাবা বাম্পার। ইয়েস, আমরা যাচ্ছি আরেক বন্ধুর বাড়ি, এবার সেখানে পৌঁছে তাকে দেখাবো। আর এত গল্প হচ্ছে যে রেকর্ডিং করা সম্ভব না, একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ, একবার খালি তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে আর দেখানো যাবে না, কারণ আমরা এত কথা বলছি যে এরপরে হবে না। আমাদের এক বন্ধু তনিমা, ও সবসময় এত ভালো করে খাবার দাবার খাওয়াতে ভালোবাসে, তৈরি করতে ভালোবাসে। আমরা এখন সেই খাবার দাবার খাবো, সেখানে কথা বলার সময় হবে। বেশি ইয়ে দিস না, আমি তাহলে অনেক ফুলে যাবো রে, তখন আবার জায়গা হবে না গাড়িতে। বন্ধুরা আসছে, বরণ ডালা সাজাওনি? বাবা তুই কি ও শরীরটা তো ভালো না। এই জুতো এখানে খুলবো? সব এখানে। আচ্ছা তাহলে একটু ধরতে হবে, ওর তো শরীর খারাপই ছিল। ও বললো তনিমা আমাকে সবাই এখানে জুতো খোলো। সময় লাগে এগুলো এঠো কাটা পুরো সব তোর আবার এঠো কাটার ব্যাপার আছে। সরিষা কোনোদিন যায়নি বাবু ওর মামা নাকি? হ্যাঁ ও বাবা দেখেছি, ওই জন্য শর্মিষ্ঠা দেখেছে, ঠিকই বলেছে। দেখেছি। ফুটান বলছে যে আমি নাকি কোন তোর দিদির বিয়েতে গেছিলাম। আমাকে দাদা কোন বিয়ে বলছি বাবা, সব গল্প সঙ্গীতা, সঙ্গীতার সাথে তুমি চেনো না? বিয়েতে যায়নি, গেছিল, হ্যাঁ জানদের বিয়েতে গেছিল, কিন্তু তোর ওর সাথে পরিচয়। হ্যাঁ নামটা শুনেছি। See, welcome drink is ready for us. দেখো আমাদের জন্য একদম গরম বলে ঠান্ডা এটা সাজিয়ে রেখেছে। ওরে বাবা রে, হ্যাঁ চলে আসো, বসে পড়ো।
না একটু কি শান্তি লাগছে না? এই যে ওর দুই মেয়ে। বলি দেবযানীকে জিজ্ঞেস করে তুই বিছানায় বসে বল। এই জিজ্ঞেস করতে পারবো না, হ্যাঁ দেবযানীকে আমি জিজ্ঞেস করতে পারলাম না, সরি আমি বসবো। তুই বিছানায় বসতো তোর বসবোই। অনেকক্ষণ। আর এই হলো দেবযানী, এই হলো দেবযানী বদমাইশ, খালি বলছে এটো এটো কাটা এটো কাটা। সঙ্গীতা তুই চোখে মুখে একটু জল দিয়ে নে। কেন কেন মানে একদম ফিটিংস তাহলে পড়তে চায় না। শুধু আমাদের সল্টলেকে আসে ফুলের বুকে নেওয়া। তুই কোথাও ভালো লোক পাবি না, সারা ভারতবর্ষে সিদ্ধার্থদা কি দেখে গেছে, তো পার্টি বাজরে একদম সামনে। এই তরুণকে বলতে হতো যে গাড়ি নিয়ে বউকে নিয়ে বউ ভোট দিয়ে আসে। দেখো আমরা লাঞ্চের জন্য এখানে বসে গেছি, আর রান্না করেছে দেখো, প্রথমে ভাত, এটা এটা অন্য প্লেন ভাত, আচ্ছা এটা সাদা ভাত, পরে পোলাও আছে, এটা হচ্ছে দই মাছ, দিস ইজ ভেটকি পাতুরি, মাটন, চাটনি আর মিষ্টি দই। নে নে আমার বাড়িতে একদিন আসবি তোরা, ওখানে বলছে দে নেমন্তন্ন বাড়ি খেয়েছিস তো, আমার হাতে রান্না আচ্ছা এখানে মাংসটা দিই। খেয়েছি, তাও খেয়েছি ছোট দেখে এক piece। মাংসটা প্রচুর কষে করিস না, আগে থেকে ম্যারিনেট করে তারপরে না না কোনো ম্যারিনেশন নেই। তাহলে অনেকক্ষণ ধরে আবার কি দিচ্ছিস? মাংস খাই না। আলু দেবো না, একটা আলু বড় না। এই তুই সব মাংসগুলো তুমি দিচ্ছিস? না অনেকক্ষণ ধরে কষে কষে করি। সন্ধে হয়ে এসছে, আমরা বন্ধুর বাড়ির ছাদে এসেছি, কি খোলা মেলা। আজকাল তো এরকম মানে ইন্ডিভিজুয়াল বাড়ি খুব কম দেখা যায়, ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, চতুর্দিকে বড় বড় বাড়ি, সেই হিসেবে খুব ভাল লাগছে ছাদে এসে। ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই বাড়িটাই কেউ থাকে না, সব মরে গেছে। ছবি তোলা না পারবে। কি সুন্দর দেখো একটা কুয়ো, ওয়াও। আর এটা এর হ্যান্ড পাম্প, এর থেকে জল আসে, রাইট? তোকে জিজ্ঞেস করছি দেবযানী, তোকে তাই না? তো এই জলটা মানে ইউজ হয়? হ্যাঁ ভালো মতো। ও বাহ, ভেরি গুড, ওকে। আর এই হলো ওর পুষি। দেবযানী খুব এনজয় করলাম তোর বাড়িতে, খুব ভালো লাগলো, খুব ভালো থাকিস দুজনে। আচ্ছা চলো फिर मिलेंगे, खुश रहना, ओके बाय। বাই বাই, ভালো থাকিস, আবার দেখা হবে। গুড নাইট, বাই বাই, গুড নাইট, সি ইউ সুন। নেক্সট প্ল্যান বানিয়ে ফেলো, চলো, ওকে বাই। দেখো বাড়িতে এসে গেছি, অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। সকালবেলা বেরিয়েছি, এখন 9টা বেজে গেছে। আমি লিফটে করে ওপরেও এসে গেছি। আর দেখো তোমাদের এই সিনারিটা দেখাতে দেখাতেই তোমাদের গুড নাইট বলি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বাই।